হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিওতে নতুন গভর্নমেন্ট জব আপডেট নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের জানাবো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট সেটার ফুল ডিটেলস এবং যেই কোয়ালিফিকেশান লাগবে এবং এজ লিমিট, তারপর হচ্ছে তোমাদের কোন কোন বিভাগে পোস্ট বেরিয়েছে, এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি আর বেশি দেরি না করে চলো শুরু করছি। 2026 সালে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত বিভাগে নতুন লোক নেওয়া হচ্ছে। তো এই হচ্ছে তার ফুল ডিটেলস, যেখানে আমি তোমাদের সব কিছু জানাবো এখনই। 2026 ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত নিউ রিক্রুটমেন্ট। এই পঞ্চায়েত রিক্রুটমেন্টে টোটাল পোস্ট থাকছে তোমাদের 6,652টি পোস্ট, ঠিক আছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে তোমাদের 6,652টি। এই পঞ্চায়েত বিভাগে তোমরা যদি চাকরি করতে চাও তাহলে তোমাদের কোয়ালিফিকেশান কি লাগবে, মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে সেটা বলছি। সেটা হচ্ছে 12 পাস, 10 পাস আর হচ্ছে 8 পাস, ঠিক আছে। মিনিমাম তোমরা একদম যদি মিনিমাম বলো তাহলে শুধুমাত্র 8 পাস হয়ে থাকলেই তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তার উপরে তো 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশনও আছে। তোমাদের যত ভালো কোয়ালিফিকেশন থাকবে ততই ভালো তোমাদের জন্য। তো এই পোস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে তোমাদের 8 পাস, ঠিক আছে। আর এই পোস্টের জন্য তোমাদের এজ লিমিট লাগছে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। এবং সরকার জানিয়েই দিয়েছে আগের থেকেই যে এই পোস্টের জন্য বিগত কয়েক বছর থেকে যেহেতু রিক্রুটমেন্ট হয়নি, তার জন্য যাদের বয়স পার হয়ে গেছে তাদের জন্য এক্সট্রা 5 বছরের এজ রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমাদের 40 বছর সাথে প্লাস 5 বছর অ্যাড করে নিও, মানে টোটাল 45 বছরও যদি হয়ে থাকে তোমাদের, তাহলেও তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এই টোটাল 6,652 ভ্যাকেন্সি যে বেরিয়েছে, এটির মূল 3টি বিভাগে বেরিয়েছে। সেই 3টির মধ্যে প্রথমে হচ্ছে সেক্রেটারি, ঠিক আছে, সেক্রেটারি, সহায়ক আর পঞ্চায়েত কর্মী। তো এই সেক্রেটারির যে পদ আছে, সেক্রেটারি পদের জন্য তোমাদের কোয়ালিফিকেশান কি লাগবে সেটা হচ্ছে 12 পাস সাথে এই যে 6 মাসের পার্সোনাল কম্পিউটারের ট্রেনিং লাগবে। তোমরা যে কোনো ইনস্টিটিউট থেকে, তোমাদের এখন সবারই কম্পিউটার নলেজ আছে এবং তোমাদের কম্পিউটার সেন্টারে তোমরা কোচিং করেছো বা কম্পিউটার ট্রেনিং নেওয়া আছে, তো সেই 6 মাসের কম্পিউটার ট্রেনিংয়ের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, নলেজ লাগবে, ঠিক আছে। এটা গেল সেক্রেটারি পোস্টের জন্য। এবং তোমাদের সহায়ক যেই বিভাগটি আছে, পঞ্চায়েত সহায়ক বিভাগে তোমাদের কোয়ালিফিকেশান লাগবে হচ্ছে শুধু 10 পাস সাথে 50%। তো যারা 10 পাস সাথে 50% পেয়েছো, যাদের 50% আছে তারাই হচ্ছে সহায়ক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর যারা পঞ্চায়েত কর্মী হিসেবে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাদের জন্য শুধুমাত্র 8 পাস হলেই হবে। তো এই হচ্ছে মূল 3টি বিভাগ। তার মধ্যে থেকে আমি 3টারই তোমাদের কোয়ালিফিকেশান এবং কি লাগবে এগুলো বলে দিলাম। এরপর জানাবো তোমাদের স্যালারি, ঠিক আছে। এই স্যালারি হচ্ছে তোমাদের মিনিমাম, ঠিক আছে। এই যে 3টি বিভাগে বললাম আমি, সেক্রেটারি, সহায়ক, পঞ্চায়েত, এই 3টি বিভাগের মধ্যে এই হচ্ছে সব থেকে আর কি 8 পাস যেহেতু মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম পোস্ট, লোয়ার পোস্ট, ঠিক আছে। লোয়ার বলতে এটা একটু নিচুতে, তার উপরে এটা হচ্ছে সহায়ক, তার উপরে সেক্রেটারি। তো এরকম 3টি ভাগের মধ্যে 3 নাম্বার যে পোস্টটি আছে সেটার জন্য মিনিমাম স্যালারি হচ্ছে তোমার 17,000, ঠিক আছে। আর এই সেক্রেটারি ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে তোমার 58,500। এক কথায় বলি আমি তোমাদের যে এই পোস্টের জন্য এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর যে টোটাল 6,652টি যে পোস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে, তার জন্য মিনিমাম স্যালারি হবে তোমাদের 17,000 এবং ম্যাক্সিমাম স্যালারি হবে তোমাদের 58,500 টাকা, ঠিক আছে, 58,500 টাকা। আর এই ফর্মের জন্য অনলাইন রেজিস্ট্রেশন
অলরেডি চলছে। এটার হচ্ছে তোমরা যদি বলো যে এটার কিভাবে অ্যাপ্লাই প্রসেস, সিলেকশন প্রসেস, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। আর তোমরা চাইলে একবার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একবার চেক করে নিতে পারো অনলাইন রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে? তো এই অনলাইন রেজিস্ট্রেশন চলছে, তো আর দেরি করো না, তোমরা এই ভিডিওটি কন্টিনিউ দেখে সাথে সাথেই অনলাইন রেজিস্ট্রেশন করে দিও। এরপর আসবো এটার এক্সাম প্যাটার্ন, ঠিক আছে? এক্সাম প্যাটার্নে থাকছে তোমাদের টোটাল 100 নম্বরেই এক্সাম হবে, তার মধ্যে থেকে রিটেন এক্সাম থাকবে হচ্ছে 85, মানে টোটাল 85, 85টা কোশ্চেন থাকবে এবং 85 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে, যার মধ্যে থেকে যেই সাবজেক্টে তোমাদের লিখিত পরীক্ষা হবে সেগুলি হচ্ছে 1 বেঙ্গলি, 2 হচ্ছে ইংলিশ, 3 হচ্ছে ম্যাথ এবং 4 হচ্ছে জিকে জেনারেল নলেজ। এই 4টা সাবজেক্টের থেকেই তোমাদের হচ্ছে এই রিটেন এক্সামটা হবে পঞ্চায়েত বিভাগের, ঠিক আছে? আর এটার এই রিটেন এক্সাম কোয়ালিফাই করার পর তোমাদের হবে টোটাল 15 নাম্বারের ইন্টারভিউ, ঠিক আছে? রিটেন এক্সাম করার পর, কোয়ালিফাই করার পর তোমাদের 15 নাম্বারের যে ইন্টারভিউ হবে, এই 15 নাম্বার ইন্টারভিউ হওয়ার পর যারা ইন্টারভিউ ক্লিয়ার করবে, ঠিক আছে, ইন্টারভিউ ক্লিয়ার করার পর তোমাদের হবে ডিভি, ঠিক আছে? এই আমি এক্সাম প্যাটার্ন এটা বলে দিচ্ছি, এরপর যে সিলেকশন প্রসেস আছে সেটা বলছি। এই এক্সাম ইন্টারভিউ আর এক্সাম ক্লিয়ার করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন তোমাদের ফাইনাল জয়েনিং হবে, ঠিক আছে? এই একটা ছোট্ট প্রসেস, খুবই ছোট্ট প্রসেস, কোনো ফিজিক্যাল চেস্ট হাইট এরকম তো কোনো ব্যাপারই নেই। তো জাস্ট শুধু তোমাদের একটুখানি পড়াশোনা করতে হবে, যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন চলছে, তো আর বেশি দেরি না করে তোমাদের প্রিপারেশন শুরু করে দাও এবং তোমরা এক্ষুনি গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটি রেজিস্ট্রেশন করে দাও। আর হচ্ছে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিও থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য যদি পেয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো। আর এরকম জব ইনফরমেশনের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমাদের মতো নতুন ক্রিয়েটারদের একটু মোটিভেশন জাগিয়ে দাও। এই রকম গভর্নমেন্ট জব আপডেটের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হচ্ছে নেক্সট আরও গভর্নমেন্ট জব নিয়ে নেক্সট একটি ভিডিওতে।